আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি আপনারা ভালো করে বুঝতে পারছেন শিরোনাম দেখে, ইয়া রহিমু নামের আমলের সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। কেননা আমি বলছিলাম যে যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদেরকে মাঝে মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নামের আমল দেওয়া হবে। সেই আমল দ্বারা যে কোনো সমস্যা তারা সমাধান করতে পারবে। এই জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, ইয়া আল্লাহ নামের ওজিফা দিছিলাম, ইয়া রহমানু নামের ওজিফা দিছিলাম। এখন হচ্ছে ইয়া রহিমু নামের আমল। আপনারা প্রতিদিন ফজর নামাজের পর ইয়া রহমানু অধিক পরিমাণে জিকির করলে, প্রতিদিন ফজর নামাজের পরে ইয়া রহমানু নামের অধিক পরিমাণ জিকির করলে আল্লাহর ইচ্ছায় সর্বপ্রকার বালা মুসিবত হতে নিরাপদ থাকবেন এবং সকল প্রাণী আপনাদের অনুগত হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর আমল হইছে সিনা বর্তনে, মানে যে প্লেটে করে আমরা ভাত খাই, সিনা মাটির প্লেট, এই প্লেটে ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম 41 বার লিখে ধৌত করে সেই পানি কোন ফলদায় গাছের গোড়া দিলে ফলে বরকত হবে। কাউকে লেখে পান করালে লেখকের প্রতি তার মনে খুব দয়া সৃষ্টি হবে। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল, কোন ব্যক্তি ইয়া রহমানু ইয়া রহিমু একাতে প্রত্যেক নামাজের পর কমপক্ষে 21 বার পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় তার অলসতা দূর হবে এবং ইবাদতে আনন্দ লাভ করবে। 4 নম্বর, রাতের শেষ তৃতীয় অংশে ইয়া রহমানু ইয়া রহিমু 313 বার জিকির করলে আল্লাহ তাআলার বিশেষ মহব্বত লাভ করবে এবং সৃষ্টিকুল তার অনুগত হয়ে যাবে। 5 নম্বর, কোন ব্যক্তি ইয়া রহমানুদ দুনিয়া ওয়া রহিমুহুমা, খেয়াল করে নেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ইয়া রহমানুদ দুনিয়া ওয়া রহিমুহুমা কমপক্ষে সব সময় 100 বার পাঠ করবে, সমস্ত কঠিন কাজ তার জন্য সহজ হয়ে যাবে এবং কোনো প্রয়োজন আটকে থাকবে না। যদি আপনি ইয়া রহমানুদ দুনিয়া ওয়া রহিমুহুমা প্রতিদিন 100 বার পাঠ করেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আপনার কোনো প্রয়োজন কি থাকবে না, আটকে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দ্বারা আমাদের যে কোনো সমস্যার সমাধান করার তৌফিক দান করুন।